আলাইকুম। স্বাগতম আপনাদের ম্যাথ ডিকোডারে। ম্যাথ ডিকোডারের আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ডের এসএসসি এমসিকিউ ২০২৫ এর বাকি এমসিকিউ গুলো দেখব। অর্থাৎ শেষ ১০ টা এমসিকিউ। আসেন প্রথম এমসিকিউ শুরু করি। এখানে কি দেওয়া আছে? প্রথম কোন শর্ত মতে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y? অর্থাৎ আমরা এরকম একটা সমীকরণ আমরা এরকম অনেক ম্যাথই করি যে ধরেন ধরেন x টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ। চলক যদি সমান হয় তাহলে তাদের পাওয়ারও সমান হয়। তো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? ফি ইজ ইকুয়াল টু কিউ। এটা ঠিক সেম টাইপেরই। অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। চলক যদি একই রকম হয় তাহলে তাদের পাওয়ার সমান। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখন এটা মানে কোন সময় অথবা কখন এটা সমান হইব? যখন এই যে এর মান শূন্য হইতে বড়। অর্থাৎ এর মান মাইনাস হতে পারত না, শূন্য হইতে পারত না। আরেকটা শর্ত আছে এর মান নট ইকুয়াল টু 1। অর্থাৎ এর মান 0 হইতে বড় হইতে হইব অথবা এর মান ১ হইতে পারবে না। ১ ছাড়াও অন্য যেকোনো সংখ্যা হইতে পারে, ধনাত্মক যেকোনো সংখ্যা হইতে পারে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছেন। তাহলে আসেন পরের এমসিকিউ আসি। পরের এমসিকিউ কি বলল? এখানে x ভিত্তিক log 4 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা লগের কাজ হলো কোন একটা ভিত্তির পাওয়ার বার করা। ধরেন আমরা একটা লগের ম্যাথ করি। ধরেন 10 ভিত্তিক log 100 ইজ ইকুয়াল টু 2। এটার মানে হলো এই যে ১০, এই ১০ এর উপর ফার্স্ট আমরা ২ দিই, তাহলে তার মান আছে ১০০। লগের কাজটাই হলো এই যে ভিত্তি, এই ভিত্তির পাওয়ারটা নির্ণয় করা। অর্থাৎ ১০ এর উপর কত পাওয়ার দিলে এই মানটা ১০০ আসে। ঠিক আছে? তাহলে আসেন এই ম্যাথটা যদি আমরা করি। আচ্ছা এই ম্যাথটা যদি আমরা করতাম তাহলে এটা এইভাবে হতো। 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে এই ম্যাথটা যদি আমরা করি তাহলে কি হবে? দেখেন তো x ভিত্তিক লগ। x ভিত্তিক log 4 is equal to 2। তার মধ্যে এটা এরকম সাজাই তাহলে x এর পাওয়ার কত? 2। তাহলে x স্কয়ার is equal to 4। আচ্ছা 4 আমরা লিখতে পারি না 2 স্কয়ার। যেখানে স্কয়ার স্কয়ার কাটা অতএব x is equal to 2। ঠিক আছে? তাহলে ক নাম্বার? তাহলে আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। তাহলে এখানে এটা কি দেওয়া আছে? বলছে যে ফি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে আসেন আগে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি। তাহলে এই ধরেন এই হলো একটা সমকোণী ত্রিভুজ। এই যার ১ম এই যে এই বিন্দুটা হলো ফি, এই বিন্দুটা হলো কিউ আর এই বিন্দুটা হলো আর। যেখানে কিউটা হলো কত? 90 ডিগ্রি। এখন বলছে এই যে ফি কোণটা, এই ফি কোণটা হইব আর কোণের দ্বিগুণ। তাহলে আমরা জানি কি একটা কোণের মানে মোট ৩ টা কোণ কত? ১৮০। তাহলে এটা যদি ৯০ হয় তাহলে বাকি এই যে এই কোণ আর এই কোণ, এই ২ টা কোণ যোগ করলে ৯০ হইব। ঠিক আছে? তাহলে আমরা এই কোণটার ধরি থিটা। তাহলে এই কোণটা হইব এই থিটার দ্বিগুণ তাহলে 2 থিটা। তাহলে এটা কি হয়? থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু কত হয় দেখেন তো? থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু কত হয়? ৯০। তাহলে এখানে তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 90। 3 আসলে গুণা করে বসে গেলে ভাগাকার। তাহলে থিটা ইকুয়াল টু 90/3। অতএব থিটা কত? ৩০ ডিগ্রি। তাহলে এই যে আর কোণ, এই কোণটার মান কত? ৯০ ডিগ্রি। এই কোণটার মান কত? ৯০। এখন সরি ৩০ ডিগ্রি। এখন আমাদের তো এই কোণ বার করা লাগবে না। আমাদের বার করা লাগবে এই যে শর্তগুলা। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দেখব এটা কিভাবে হয়। দেখেন ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি? সাইন, কস এবং টেন। ১ম এ সাইনের টেন। সাইন এখন থিটা আমরা যে সাইন থিটা লিখতাম, ওই থিটা বলতে ভূমি সংলগ্ন কোণ। তাহলে এখানে ভূমি সংলগ্ন কোণ কত? ৩০। তাহলে সাইন ৩০ ডিগ্রি। সাইন ৩০ ডিগ্রি সাইনেরটা কি হবে? লম্ব বাই অতিভুজ। সাইনের একটা ছন্দ আছে। ছন্দ হলো সাগরে লবণ অতি। তাহলে লম্ব বাই অতিভুজ। সাগরে সাইন লবণ মানে লম্ব আর অতি দ্বারা অতিভুজ বুঝাইছে। তাহলে এখানে লম্ব কে? ফি কিউ আর অতিভুজ কে? ফি আর। আচ্ছা সাইন 30 এর মান কত? হাফ। তাহলে সমান সমান কি? ফি কিউ বাই ফি আর। তাহলে এখন দেখেন তো এই যে আর গুণ করলে ফি কিউ ১ এর সাথে গুণ হইব আর ফি আর ১ এর সাথে গুণ হইব আর ফি কিউ ২ এর সাথে গুণ হইব। তাহলে কি হইব? ফি আর ইজ ইকুয়াল টু 2 ফি কিউ। দেখেন তো এই যে ছোট করে অ্যান্সার মিলে গেছে। তাহলে আমাদের আর cos, tan এগুলো আর দেখাও লাগবে না। ঠিক আছে? আশা করি বুঝছেন। আসেন আমরা এবার পরবর্তী ম্যাথে যাই। আমরা আবার পরবর্তী ম্যাথে যাই। সেটা একটু কাটাকাটি করা লাগবে। আচ্ছা, পরের ম্যাথে কি বলছে আগে আমরা দেখি দেখেন। আচ্ছা এটা সেট ও ফাংশনের ম্যাথ। তো সেট ও ফাংশন বলে দেওয়া আছে। একটা সেট বলে দেওয়া আছে। সেটের মান দেওয়া আছে।
6 হইতে 13 পর্যন্ত। আচ্ছা, বি একটা সেট ডিফাইন করা আছে। ওরা বলছে x যদি x এলিমেন্ট অফ A, অর্থাৎ বি সেটের যতগুলো উপাদান আছে সবাই A থেকে আসবে। তাহলে বি হলো A এর একটা উপসেট। বি হলো কি A এর একটা উপসেট। আরেকটা সূত্র দেওয়া আছে কি x এর মানগুলো 3 এ গুণিতক। আচ্ছা, গুণিতক বলতে আমরা গুণ বুঝাই। গুণিতক বলতে আমরা কি বুঝাই? গুণ। তাহলে বি এর মান কি হইব? বি এর মান হইব 3 এ গুণিতক, অর্থাৎ 3 নামতা ফলে যে সকল সংখ্যাগুলো পাইবেন A থেকে ওইগুলো হলো বি এর মান। তাহলে অতএব বি ইজ ইকুয়াল টু কি হইব? ৩ এর নামতা পড়েন। এখানে ৩ এর গুণিতক কে, কে আছে? ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২। তাহলে কত? 6,7 ১২। সরি ১৩ না ১২ অর্থাৎ 12 আরকি। তাহলে কোনটা? বড় গ। ঠিক আছে? এটা একদম ইজি ম্যাথ। তাহলে আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এটা হলো একটা, এটা ১ম টা হলো মধ্যক, এরপরটা হলো প্রচুরক। প্রথমত আপনাদের ডিফাইন করতে হবে মধ্যক শ্রেণী। এখন ১ম টা কি বলছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন তো আমাদের আগে বার করতে হবে কোনটা মধ্যক শ্রেণী। ঠিক আছে? মধ্যক বলতে মাঝখানের সংখ্যাটা। আচ্ছা, মধ্যক শ্রেণী বার করতে গেলে এই যে শ্রেণীব্যাপ্তি, এরপরে গণসংখ্যা, তার সাথে, সাথেই আমাদের আরেকটা ছোট্ট একটা ঘর সারা লাগবে। এই ধরেন এই যে আমরা এই জায়গায় একটা ঘর, এক্সট্রা একটা ঘর নিছি। তাহলে এই ঘরের মধ্যে বলতে আমরা ক্রমজিত সংখ্যা নিব। অর্থাৎ ক্রমজিত সংখ্যা কি? এই যেই ঘর, ওই ঘরের সংখ্যা আর পূর্ববর্তী সংখ্যার যোগফল। তাহলে এখানে কত? ৪, এখানে কত হইব? ৬, ৬ আর ৪ এ ১০, আর শর্টকাট হলে কোনাকুনি গুণ। এই যে ১০ এ আর ১০ এ ১০ যোগ করলে কত? ২০, ২০ এর ৮ এ ২৮, ২৮ এর ২ এ ৩০। ঠিক আছে? তাহলে এটা আমরা কি বার করলাম? এটা বার করলাম কি? ক্রমজিত গণসংখ্যা। এবার আমাদের এখানে মোট উপাত্ত কত? ৩০। তাহলে এখানে n equal to কত? ৩০। তাহলে এখানে আমাদের যদি মধ্যক শ্রেণী বার করতে হয়, তাহলে আমাদের প্রথমত n/2 বার করতে হবে। অর্থাৎ ৩০/২। তাহলে কত এনো? ১৫। এবার আমরা দেখব এই যে মধ্যক এটা কি বলে এটারে? ক্রমজিত গণসংখ্যা। এখানে কোন ঘরে আছে? দেখেন তো ৪, ৪ বলতে এখানে আমরা বুঝতেছি কি ১ হইতে ৪ পর্যন্ত সবাই এই ঘরে আছে। ১০, ১০ বলতে ৪ এর পরে, অর্থাৎ ৫ হইতে ১০ পর্যন্ত সবাই এই ঘরে আছে। আর ২০, ২০ বলতে কি ১০ এর পরে, অর্থাৎ ১১ হতে ২০ পর্যন্ত সবাই এই ঘরে আছে। তো আমাদের দরকার কি ১৫। তাহলে ১৫ আছে কোন ঘরে? এই যে এই ঘরে। তাহলে এই যে এটা হলো কি মধ্যক শ্রেণী। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি? আমাদের নির্ণয় করতে বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? ৫১। তাহলে সরি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা না, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? ১০। তাহলে উত্তর কত? ১০। ঠিক আছে? প্রথমত মধ্যক শ্রেণীটা আমরা ডিফাইন করা লাগবো, তারপরে বাকিটা এমনি করা যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে? প্রচুরক নির্ণয় করতে। এখন প্রচুরকের সূত্র আমরা পারি? হ্যাঁ, প্রচুরক, প্রচুরক। প্রচুরকের সূত্র কি ছিল? L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H। যেখানে এই যে L ছিল প্রচুরক শ্রেণী। L কি ছিল? প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণী বলতে আমরা সবচাইতে বেশি গণসংখ্যা যেই ঘরে আছে ওই ঘরটারে বুঝাই। তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী। L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ ৫১। L এর ভ্যালু কত? ৫১। তাহলে এখানে লেখেন, অর্থাৎ 51। এরপরে F1, F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ। অর্থাৎ এই ১০ থেকে ৬ বিয়োগ করবেন। তাহলে ১০, 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4। এরপর আমাদের কি বার করতে হবে? এরপরে বার করতে হবে কি? F2। তাহলে এখানে F2 কত? F2 হইব এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা থেকে পরবর্তী শ্রেণীর সরি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। অর্থাৎ F2 হবে কি? 10 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2। আর এইচ বলতে আমরা শ্রেণীব্যক্তি বুঝি ৩১ থেকে ৪০, শ্রেণীব্যক্তি হলো ১০। এর মান বসান। ৫১ প্লাস F1 কত? 4। এখানে কি হইব? 4 প্লাস 2 ইনটু এইচ এর মান ১০। এখানে কত হইব? 10। তাহলে কি দাঁড়ায় দেখেন তো? ৫১ প্লাস ৪ ১০ উপরে ৪০, নিচে ৪ এর ২ কত? ৬। তো ৪০ এ ৬ দ্বারা ভাগ করলে কত? ৫১ প্লাস 6.67। তাহলে এটা হইব কত? ৫৭.৬৭। তাহলে কোনটা? এই যে খ নাম্বার। ঠিক আছে? এটা হলো প্রচুরক।
আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমাদের কি বলছে? কোন উপাত্তের পরিসর এত এবং সর্বোচ্চ মান এত হলে সর্বনিম্ন মান কত? আচ্ছা, প্রথমত আপনাদের পরিসরের যে সূত্রটা আছে ওই সূত্রটা জানতে হবে। দেখেন পরিসরের সূত্র কি? পরিসর, পরিসর সমান, সমান সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। পরিসরটি কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এখন আমাদের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, শুধু সর্বনিম্ন মানটা দেওয়া নেই। তাহলে আমরা এটার x ধরি। তাহলে x ধরে ম্যাথটা করি। তাহলে পরিসরের ভ্যালু কত দেওয়া আছে আমাদের কাছে? ৬৭। তাহলে সর্বোচ্চ মান ৮৫, সর্বনিম্ন মান জানি না, আমরা x ধরলাম এটাতে প্লাস 1। 1 ছিল প্লাস, এপাশে আনলে মাইনাস। আর x ছিল এপাশে কি আকারে? মাইনাস। ওইপাশে নিলে প্লাস হয়ে যাব। তাহলে ৬৭ মাইনাস 1 মাইনাস x ইজ ইকুয়াল টু ৮৫। মানে এগুলো সব একপাশে নিয়ে এসেছি। তাহলে এখানে ৬৭ থেকে ও সরি, এক্স ছিল এপাশে কি মাইনাসের, ওপাশে নিলে প্লাসের। ঠিক আছে? এটা প্লাস হইব। তাহলে আসেন এবার ৬৭ থেকে ১ গেলে কত? ৬ × ৬ প্লাস এক্স ইজ ইকুয়াল টু ৮৫। তাহলে এই যে ৬ × ৬৬ এপাশে কি আছে? প্লাস, ওপাশে নিলে মাইনাস। তাহলে এক্স ইকুয়াল টু ৮৫ মাইনাস 66। তাহলে এটা বাড়বে কত? ১৯। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? ১৯। আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলছে? ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ২৪। বলছে এই যে x এর ভ্যালু, অর্থাৎ ফাংশন অফ x, এই জায়গায় x এর ভ্যালু যদি আমরা x এর পরিবর্তে আমরা মানটা কত বসাইলে এই যে ফাংশনটা, এটার এই সম্পূর্ণ ফাংশনটার মানটা হইব 0। তাহলে আসলে আমরা দেখি। প্রথমত ফাংশনটা লিখেন। ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ২৪। এই অঙ্কটা করবেন অ্যাজাম্পশন মেথডে। অর্থাৎ আপনি ধরে নিবেন। ধরেন x এর মান আমরা প্রথমে আমরা জানি না। আমরা x এর মান প্রথমে 2 ধরলাম। তাহলে আসেন 2 ধরে ম্যাথটা করি। তাহলে ফাংশন অফ 2, অর্থাৎ x এর পরিবর্তে শুধু 2 বসাবেন। তাহলে 2 কিউব মাইনাস 2 মাইনাস ২৪। তাহলে এখানে 8 মাইনাস 2 মাইনাস ২৪। দেখেন ৮ থেকে ২ গেলে ৬, ৬ থেকে ২৪ থেকে ৬ গেলে কত? ১৮, মাইনাসের ১৮। তাহলে হইল 0? হইল না তো। তো আসেন পরেরটা আসেন। পরে কত? ৩। তাহলে আসেন এবার ৩ ধরি, ফাংশন অফ 3। তো 3 ধরলে কি হইব? 3 কিউব মাইনাস 3, অর্থাৎ শুধু x এর পরিবর্তে 3 বসাইলাম। ২৪। দেখেন তো ৩ এর উপরে কিউব দিলে কত? ২৭। এখানে মাইনাসের ৩ মাইনাসের ২৪ তারা একসাথে হইব। তাহলে কত? ২৭। ২৭ থেকে ২৭ গেলে কত? 0। তাহলে অ্যান্সার কি? এই যে ৩। ঠিক আছে? তাহলে আসেন আমরা এবার পরবর্তী ম্যাথে যাই। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ আচ্ছা, তাহলে আপনার আগে বৃত্তের অধিচাপ কি ওইটা চিনতে হবে আগে। আসেন আমরা এটাকে চিনি। তারপরে আমরা ম্যাথটা করি। ধরেন এর একটা বৃত্ত। এখন এই বৃত্তরে যেকোনো একটা যেকোনো একটা কি করছে? এই যে এই ২ টা অংশে বিভক্ত করছে। এখন এখানে এই জায়গায় একটা দেখেন, এই জায়গায় একটা বৃত্তচাপ হইছে আর এই জায়গায় একটা বৃত্তচাপ হইছে। এই ছোট বৃত্তচাপটা বলে উপচাপ আর বড় বৃত্তচাপটাকে বলে অধিচাপ। এখন এই অধিচাপের মধ্যে যদি আমরা এই যে ২ টা বিন্দু থেকে যে আমরা কোণ আঁকি, এই অধিচাপের ভিতরে, এটা বলে অধিচাপের অন্তর্লিখিত কোণ। দেখেন। আচ্ছা, আঁকলাম। এখন দেখেন তো এই কোণটা কি? এই কোণটা সূক্ষ্মকোণ না? এই কোণটা কি? সূক্ষ্মকোণ। তাহলে অধিচাপের অন্তর্লিখিত যেকোনো কোণই হোক, এটা সবসময় কি হইব? সূক্ষ্মকোণ হইবে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছেন। আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এটা মান নির্ণয়ের ম্যাথ। এখানে একটা মান দেওয়া আছে। এখান থেকে x² প্লাস 1/x² মান বের করতে হবে। তাহলে এই মানটাতে একটু মডিফাই করা লাগবে। দেখেন তো 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3। এখান থেকে দেখেন আমরা 2 কমন নেই। 2 কমন নিলে কি থাকবো? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। 2 ছিল এপাশে গুণ আকারে, ওপাশে নিলে ভাগ আকারে। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। তাহলে আমরা x প্লাস 1/x এর মান কত পাইছি? 3/2। এবার দেখেন আমাদের কি যে এই মানটা বের করতে হবে ওইটা লিখি। ওইটা কি? x² প্লাস 1/x²। এটা হলো a² প্লাস b² সূত্র। এখন দেখেন a² প্লাস b² শুধু ৩ টা। একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাস মাইনাস উভয়ের। তা আমাদের মানটা কি দেওয়া আছে? মানটা প্লাসের দেওয়া আছে। আমরা প্লাসটা ব্যবহার করি। অর্থাৎ a² প্লাস b² ইকুয়াল টু কি হইব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? তো আমরা এটারে a ধরলাম আর এটারে b ধরলাম। তাহলে কি হইব? a, অর্থাৎ x রে a আর 1/x রে b।
তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, যেখানে x এ কাটা। আর এটার মান কত দেওয়া আছে? 3/2, যার উপর আছে স্কয়ার মাইনাস 2। এখন দেখেন তো এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের সম্পূর্ণটার উপর স্কয়ার থাকলে উপরটার উপর স্কয়ার অ্যাপ্লাই হইব, নিচেরটার উপর অ্যাপ্লাই হইব। তো 3 এর উপর স্কয়ার দিলে 9 আর 2 এর উপর স্কয়ার দিলে কত? 4 মাইনাস 2। আচ্ছা, যদি আমরা ভগ্নাংশের ম্যাথ করি তাহলে নিচে হর 4, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে এখানে 9 থাকবে, এখানে তো কোনো হর নাই, তাহলে হর দ্বারা ভাগ হইব না, সরাসরি লব দ্বারা গুণ হইব। 4 দুগুণে 8, তাহলে কত? 1/4। তাহলে অ্যান্সার কত? ক নাম্বার? 1/4। ঠিক আছে? তাহলে আমরা দেখি, দেখেন দেখি সবগুলা ম্যাথ হইছে কিনা। একবার রিচেক দেই। 19, 30, 28, 27, 25, 26, 24, 23, 22, 21। আচ্ছা, তাহলে আমাদের এই যে একটা সিরিজ চালু করছিলাম, অর্থাৎ এসএসসি 25 কুমিল্লা বোর্ডের যে এমসিকিউ গুলো আছে, অর্থাৎ 30টা এমসিকিউ, 30টা এমসিকিউ সলভ করেছি। তো আমরা দেখি সামনের দিকে হয়তো সৃজনশীলের সলভ গুলো নিয়ে আসতে পারি। তবে দেখা যাক কি হয়। তো আশা করি সবাই বুঝছেন। ভালো থাকবেন আর ম্যাথ ডিকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।